নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027 জন্য ট্যাগ কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। রুল 3 তে আমরা যে ট্যাগগুলো ইনক্লুড করেছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হইলে তুমি কিভাবে ট্যাগ করবা। দেখো বলা হয়েছে সেন্টেন্সের শুরুতে যদি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি বা ভার্ব অন এগুলো যদি থাকে তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে উইলেও। অর্থাৎ তুমি যদি কোনো সেন্টেন্সের সর্বপ্রথমেই দেখো যে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি এবং ভার্ব অন এগুলো আছে, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ করবা তুমি উইলেও। তো এখানে দেখো বলা হয়েছে কি সেন্টেন্স আছে কি, এক নম্বর যে সেন্টেন্সটা সেটা আছে, দেখো বলা হয়েছে ডোন্ট হেট ডোন্ট হেট মি। এক নাম্বার যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা ট্যাগটা দেখো আমরা কি করছি, বলা হয়েছে ডোন্ট হেট মি। ডোন্ট হেট মি এই যে সেন্টেন্সের প্রথমে দেখো, সেন্টেন্সের প্রথমে কি আছে, ডোন্ট আছে। আমরা জানি এই যে এখান থেকে শিখেছি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি এবং ভার্ব ওয়ান, যেহেতু ডোন্ট আছে তার মানে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ, তার মানে এটার আনসার হবে উইল ইউ। এটার আনসার হবে কি উইল ইউ। তারপরে দেখো দুই নাম্বার এক্সাম্পলটা সেটা হচ্ছে রিড দ্য বুক। রিড দ্য বুক এই সেন্টেন্সটা কি হতে পারে বলো তুমি। এখানে দেখো রিড দ্য বুক, রিড হচ্ছে ভার্ব ওয়ান, এই যে রিড অর্থ পড়া, রিড কি ভার্ব ওয়ান, যেহেতু ভার্ব ওয়ান আমরা শিখেছিলাম ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি এবং ভার্ব ওয়ান থাকলে সেটাও কি হবে উইল উইল ইউ। কারণ এইটাও কি আছে সেন্টেন্সের প্রথমেই কি আছে ভার্ব ওয়ান আছে, যেহেতু সেন্টেন্সের প্রথমেই ভার্ব ওয়ান আছে তার মানে এই সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ। তারপরে দেখো তারপরটা বলা হয়েছে 3 নম্বরে প্লিজ, প্লিজ পাস পাস দা পাস দা সল্ট জার। প্লিজ পাস দা সল্ট জার এই সেন্টেন্সটা যদি আমরা ট্যাগ করি তাহলে এটার আনসারটা কি আসতে পারে বলো। বলা হচ্ছে প্লিজ পাস দা সল্ট জার। এখানে প্লিজ আছে সেন্টেন্সের প্রথমে, দেখো এই যে লিস্টে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, যে প্লিজ আছে, প্লিজ থাকলেও তাও কি হবে উইল ইউ হবে, তার মানে এটার আনসারও হবে উইল ইউ, তার মানে এটার আনসারও হবে উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলো বাকিগুলোর একটু সলভগুলো দেখি। এখানে কি বলা হয়েছে প্লিজ পাস দা সাবজার, এটা তো উইল ইউ আমরা করেছি। তারপরে বলা হয়েছে দেখো নেভার, সেন্টেন্সের শুরুতে যে নেভার আছে, নেভার নেভার থাকলেও তাও তুমি কি বসাবা উইল ইউ, তার মানে এটার আনসার হবে উইল ইউ। তারপরে দেখো এই যে কাইন্ডলি আছে, এই যে কাইন্ডলি এখানে যদি প্রথমে কাইন্ডলি থাকে তাও তুমি কি করবা এটা করবা উইল ইউ। তারপরে দেখো ডোন্ট, এই যে ডোন্ট আছে, ডোন্ট এই সেন্টেন্সের প্রথমেই কি আছে ডোন্ট, তার মানে ট্যাগ করবা কি উইল ইউ। তারপরে দেখো ফলো, ফলো অর্থ অনুসরণ করা, এটা হচ্ছে ভার্ব ওয়ান, যেহেতু ভার্ব ওয়ান আছে ভার্ব ওয়ান থাকলেও তুমি কি করবা, এই যে ভার্ব ওয়ান থাকলেও তুমি উইল ইউ বসাবা। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকো।